আমি তোরে ধরব, দে লাঠি পেলায়। তুই জানিস না যশাচ্ছলের কোনো গুণ নাই, কিন্তু ওরাকান্দি মাটির গুণ আছে। ছেড়ে দে লাঠি, ভয় নাই। ওরাকান্দি আসলে কেউ বিমুখ হয়ে ফেরে না, তুই পূর্ণ হয়ে দাঁড়াবি। দে লাঠি, ফেলে দে। গোয়ালে বিশ্বাস লাঠি ফেলে দিল। ঠাকুর বলছে আয়, আটি আয়। বলে যদি পড়ে যাই, বলে কলম না ধরবা নি আমি, তুই আটি আয়। এক পাও দু পাইছে আটায় গোয়ালে বিশ্বাস থেকে, তাই তো তাতে আমার আর লাঠির দরকার নাই। চচ্চরায় হেঁটে গেল। গোয়ালে বিশ্বাস বুঝতে পারল আমি জীবনে করেছি ভুল না জানিয়া সেই মূল, বড় অপরাধী হইয়াছি। ধরিয়া হরিচন্দ্রের পায়, কাঁদিয়া বুক ভাষায়, বলে বাবা জন্মে জন্মে কত অপরাধ। ঠাকুর বলে এসেছো কেন তুমি, আমার কথা শোনো। গোয়ালে বিশ্বাস বলে একটা পুত্র চাই। ঠাকুর বলে বংশ রক্ষা তোমার হবে, আশীর্বাদ করলাম এবে, বাড়ি চলে যাও, তোমার আর কোনো দুঃখ নাই। তার গোসাই খবর পাইছে, আমি অভিশাপ করছি শালা সল হবে, এই পুত্রের মুখ দেখতে পারবে না, আর বাবা কইছে সল হবে। ব্যাপারটা কিরম বলো। সকালবেলা তার গোসাই হাঁটি আছে, তা তারকের ওই হাঁটা দেখে ঠাকুর যে তারকের বলছে, ও তারক বাবা, আমি যেটা ভুল করে বলছি বাবা। কি ভুল জানে তো। বলছে বাবা তারক ক্ষমা করে দে বাবা, এই যাত্রায় ভুল করে বলছি। কি ভুল তা কবা না। তুই বলে গোয়ালি বিশ্বাসে কইছিস সলের মুখ দেখতে পারবে না। হ্যাঁ কইছি তো, কিন্তু আমি তো কইছি সল হবে। তাও কইছ। কাছে তারও কথা ফিরই নি, যা গেছে তা গেছে, কথা ফিরাই নি বাবা, দে একটা সল ওরে দে। তারক বলছে শোনো বাবা, তোমার সামনে যদি তোমার বাবার কেউ অপমান করে তোমার কেমন লাগে? আমি ভরা আসরে প্রেমের ঘরে তোমার নামে একটা ধ্বনি দিয়েছি। আর ও কি কয় আমারে জানো? ও কয় যে যশাচ্ছল আবার ভগবান হয়েছে কম। শোনো, তুমি প্রাণের ভগবান, তুমি আশীর্বাদ করতে পারো। আমি ওর অভিশাপ করেছি এ জন্মে নাই, কোন জন্মে পুত্রের মুখ করতে পারবে না দর্শন। ঠাকুর বলল তারক ফিরাই দে বাবা। তারক বলল হবে না, আমার বাবার অপমান আমি সহ্য করব না। ঠাকুর বলল গোয়ালিয়া তুই যা, বংশ তোর রক্ষা হবে। দেখো কি হলো, গোয়ালি বিশ্বাসের স্ত্রীর গর্ভের সন্তান এলো, গর্ভবতী অবস্থায় গোয়ালি বিশ্বাস মারা গেল। হরিচাঁদ ঠাকুর বলল যে তোর বংশ রক্ষা হবে, আর তারক বলল তুই সলের মুখ দর্শন করতে পারবি না। দুইজনেরই কথা থাকলো, প্রেমানন্দে হরি বলো, হরি বল। যুগ ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম, যারে মতুয়া ধর্ম বলে জানিবে নিশ্চয়। এই জন্য বলি সবাধারে বসে শোনেনে নারী নরে, যদি কারো পিতার নিন্দা যদি বসে শোনে রে ভাই, অন্তরে করি ধারণা সে তারে তো ভালোবাসে না। তারক আমার করেছে বর্ণন, এইবার মূল প্রসঙ্গে যাব। অন্তরে আসে ভাবো, এক এক করে তার জবাব দিতে বিশেষ আকিঞ্চন।
জন্মি যে জন্যে ব্রহ্মকুলে জানো না। আজকের যে আলোচনা, একদিকে ব্রাহ্মণ্যবাদ আর একদিকে সূক্ষ্ম সনাতন দর্শন, ধর্ম যারে মতুয়া ধর্ম বলে জানে। এক এক করে তার প্রশ্নপত্র তুলে ধর্ম সভাগাত্র, অত্র তার দেব সমাধান। আমি এইভাবে জবাব দিয়ে এক এক করে যাব কইয়ে, আপনারা বসিয়ে বসিয়ে করিবেন শ্রবণ। আমরা যে সন্দেহ যে কথা বলি না, এরে পাশালি কয়। এরে যদি পাশালির আকারে বলি তাহলে এগুলো বন্ধ করে বলতে হয়। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সংবাদ তরে কাছে কিংবা আছেন দূরে সকলের শ্রীচরণে প্রণতি জানাই। আজকের যে আলোচনা বসে শুনেছেন সৌধি জোনা, দাঁড়িয়েছি ধর্মসভার গায়ে। একদিকে স্বপনবালা মন হয়েছে উতলা, আর একদিকে আচার্য মহানন্দ হালদার শুনেছেন সবাই। এই যে আমরা থরে থরে কথা বলি, বসে শোনেন শ্রোতা মণ্ডলী, এরে কিন্তু পাশালি বলে দেয় পরিচয়, দেখেছেন? আর আমি যে সন্দেহ কথা বলছি আপনাদের কাছে বলে রাখছি, ওটাও পাশালি, কিন্তু কথাগুলো সুরের মূর্ছনায়। সুরে সুরে কথা বলি, বসে শোনেন শ্রোতা মণ্ডলী, যাতে সবাই আনন্দ পায়। বসে শোনেন নারী নরে, এই জন্য বাদ্যযন্ত্র দিয়েছে রে, আলোচনা করলে যেন খাপছাড়া হয়ে যায়। আমি এর মধ্যে দিয়েই আলোচনা করতে চাই। বল, আমি গানটাকে সেরেন। দেখ দেখ ব্রহ্মা ছিলেন ব্রহ্মপুরে, হবিউল্লাহ কাজীর ঘরে। আমরা ভুলিতে পারি তারে, গোপীর প্রেম ভুলব না। আমি নিজ নাম দিয়ে ছাড়ি, বসে শোনেন নরনারী। শ্রীমৎ আচার্য মহানন্দ হালদারের ভূমিকা গ্রহণ করলাম ধর্মসভার গায়ে। বিপক্ষের বক্তা যিনি বসে শুনেছেন জ্ঞানীগুণী, হয়েছে সভা মাঝে স্বপনবালা। এইবার তার জবাব দিতে বাসনা আছে চিতে, আপনারা সভা মাঝে কেউ হবেন না উতলা। প্রথম তার প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র। বল, হরিচাঁদ গুরুচাঁদ হলো ভগবান। কোন শাস্ত্রের প্রমাণ অনুসারে ভগবান বলো তুমি তারে, ব্যাখ্যা করে কইও তুমি ধর্ম সভাস্থান। শাস্ত্রের কথা পরে যাই, এ কথা মিথ্যা নয়। শাস্ত্রে লেখা থাকলেই ভগবান আসবে। তোরে বলেছে কেডায়? ভগবান আসে কখন, গীতায় রয়েছে তার বর্ণন। বিশুদ্ধ আকারে তাহার জবাব শ্রী গোবিন্দ দেয়। গীতায় কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম মহাম মহাম। আমি যেখানে দাঁড় করালাম, কোথায় গেলি? হ্যাঁ, মহাম। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম মহাম। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম।
ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। তাহলে ভগবান কখন আসে দাঁড়িয়ে বলি সভা পাশে, ধর্মের যখন গ্লানি ঘটে, ধর্ম করতে সংস্থাপন বসে শোনেন জ্ঞানীজন, ধর্মকে রক্ষা করতে ভগবান নামে ভবের হাটে। সাধুর উপরে হলে অত্যাচার বসে শোনেন নারী নাম, ভগবান আসে তখন বিশ্ব বসুধায়। এইবার হরিচাঁদ কেন এলো সেই ইতিহাস যদি খুলে বলা যায় ভালো, আপনারা বুঝতে পারবেন বসে বসে যত জ্ঞানীজন। অষ্টাদশ শতক থেকে ঊনবিংশ শতক পর্যন্ত যদি দেখি, আপনাদের কাছে বলে রাখি, এ তো মিথ্যা নয় বচন। সনাতন ধর্মের মানুষ যারা বসে শোনেন আপনারা, সনাতন ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছিল অনেকজন। কেন জানো? যাদের অনুন্নত ভাবিয়া গাছের সঙ্গে বাঁধিয়া বেত্রাঘাত মারা হতো, যারা ধর্ম উচ্চারণ করলে বসে শোনেন জ্ঞানী দলে, যাদের গলার মধ্যে গরম তেল গরম করে ঢেলে দিত। খালি কথাগুলো শুনে রাখো, এদের উপরে কি অত্যাচার ছিল। গাছের সঙ্গে বেঁধে বেত্রাঘাত করা হতো। এরা ধর্ম কথা উচ্চারণ করলে এদের গালের মধ্যে গরম তেল ঢেলে দেওয়া হতো। লেখা আছে কোথায়? বিষ্ণু সংহিতা। এই যে আমরা যারা ধর্ম ধর্ম করি, আজকে আজকে কত ধর্মের মানুষ পাওয়া যায় তা ঠিক নাই। এই অনুন্নত সম্প্রদায়ের মানুষ যারা, একদিন এরা ভগবান স্পর্শ করার ক্ষমতা পায় না। এটা ভাববার বিষয়। এমনকি এদের উপরে এমন অত্যাচার নেমে আসলো, এরা সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম হতে বাধ্য হয়েছিল। এরা চিন্তা করেছিল আমি ধর্ম দিয়ে কি করব, আগে যদি নিজেই না বাঁচি। এত অত্যাচার এদের উপরে আরম্ভ হয়ে গেল। এক এক করে দলে দলে বসে শোনেন জ্ঞানী দলে। ব্রাহ্মণ্যবাদের ছিল যে অত্যাচার, সেই অত্যাচার সহ্য করতে না পেরে বসে শোনেন নারী নরে। এরা যত ভেবেছিল ভক্ত নারী নর, এরা মনে মনে ভাবলো তাই যদি মুসলমান হয়ে যাই তাহলে আমাদের উপরে আর অত্যাচার থাকবে না রে ভাই। আমরা ধর্ম দিয়ে কি করব, আগে নিজে বেছে নেব। দেখো, এই জন্য এরা ধীরে ধীরে অগ্রসর হয়েছিল ওই পথের দিকে রে ভাই। সেই মুহূর্তে এলেন হরিচাঁদ, বসে শোনেন জ্ঞানীজন। ঠাকুর এসে অভয় বাণী দেয়, ভয় নাই তোদের, এবার আমি আসছি ওরা কান্দির গায়ে। তোদের রক্ষা করতে অবতীর্ণ হয়েছি ধরায়। বসে শোনেন জ্ঞানী দলে। সেসব কথা বলতে গেলে বহু সময় চলে যায়। রামকান্ত বৈরাগী যিনি কৃষ্ণ পূজা দিলেন তিনি, তারপরেও রামকান্তের অত্যাচারিত হতে হয়। আপনারা ভেবে দেখেন,
যারা বৈরাগী কি বৈষ্ণব, আমি কাউকে নিন্দা করছি না, আচ্ছা বলেন রামকান্ত বৈরাগী তো কৃষ্ণ পূজাই করেছিল, তখন তো হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হন নাই ওরা কান্দিছে। রামকান্ত বৈরাগী করলেন কি? কৃষ্ণ পূজা করেছিল। আচ্ছা রামকান্ত বৈরাগীকে কৃষ্ণেও স্পর্শ করতে দেয়া হলো না কেন? এখন তো তোমরা বৈরাগীরা 16 প্রহর, 32 প্রহর, 48 প্রহর, 62 প্রহর নামযজ্ঞ দাও, তোমরা রাস করো, জন্মাষ্টমী করো, করো, বারণ আমি করি না, যে যার যার অভিরুচি করো, কিন্তু একটা কথার জবাব দিতে পারো যে এই অনুন্নত সম্প্রদায়ের ঘরে জন্মে রামকান্ত বৈরাগী কেন কৃষ্ণ পূজা দিতে পারলো না? কেন তারে মারা হলো? সে তো কৃষ্ণ পূজাই দিয়েছিল, আর কারো তো পূজা দেয়নি, তারে মারা হলো কেন? কারণ তখন কালী ভজ আর গৌর ভজ আর কৃষ্ণ ভজ আর যাই ভজ, যদি ওই উৎসবাদী ব্রাহ্মণরা জানতে পারিত তারা তোমার নিচ ঘরে জন্ম হয়েছে রে ভাই, তোমার ভগবান সুয়ার অধিকার নাই, মন্দিরের দরজা আটকাইয়ে দেয়, তাহলে এই অধিকার পেলে কবে ভেবে দেখো। তাই তুমি তো ভগবান ভগবান করে চিৎকার করেছিলে, কই তোমার তো কোনো ভগবান স্পর্শ করতে দেয় নাই। স্ত্রী যখন রাস্তা দিয়ে গেছে পায়ে ঝাঁটা বেঁধে দিয়েছে, গলায় ঘটি বেঁধে দিয়েছে, কোথায় ছিল ভগবান? আমি কাউকে ছোট করছি না, আমার কথা হচ্ছে এই, আপনি যদি অনুন্নত সম্প্রদায়ের ঘরে জন্ম নিয়ে থাকেন, আসলে তো আমরা অনুন্নত না, আমাদের চেপে ধরে এইগুলো করে রাখা হয়েছে। কি বলছি বোঝা যাচ্ছে কি? শুধু যদি জানতে পেরেছে আপনি চন্ডাল, ও কৃষ্ণ না, কালীও না, গৌর না, কাউরে স্পর্শ করা যাবে না, ধরা মাত্রই কসার বাড়ি। আর এখন নমকে কত ভাষায় তেল হইছে, কত ভগবান আইছে, ভগবানের অভাব নাই, বুঝলে? এক সময় কাউরে স্পর্শ করতে পারো নাই, বাড়ি যাইয়ে বালিশে মাথা দিয়ে চিনতে পারবা, তাহলে বুঝবা যে হরিগুরু চাঁদ কেন আসছিল। এরা সহ্য করতে পারলো না অত্যাচার, বসে শোনেন নারী নর। এমনকি রামকান্ত নদীর জলে স্নান করিতে গেল, কেমন ছিল অত্যাচারের মাপকাঠি, বসে শোনেন হয়ে পরিপাটি। নদীর জলে যখন রামকান্ত স্নান করতে নামিল, রামকান্ত জলে স্নান করতে গেল, এই ঘাটে রামকান্ত স্নান করে, আর এক ঘাটে ব্রাহ্মণরা। ব্রাহ্মণরা ওখান থেকে রামকান্তকে বললে ওটে দিক উঠিয়ায় উঠিয়ায়। রামকান্ত বললো আমার দোষ, আবার কথা কইস, উঠিয়ায়। রামকান্ত বলল আপনারা ওই ঘাটে স্নান করছেন, আমি এই ঘাটে স্নান করছি, আমি কি এমন অপরাধ করেছি? আবার কথা বলিস, এ সারাল উঠিয়ায়। রামকান্ত কাছে আসলো, রামকান্তকে বলা হলো নদীতে নামলি কেন? রামকান্ত বলে তাই প্রকৃতির দান, নদীতে স্নান করে সবাই, এখানে তো কোনো ভেদ বৈষম্য নাই। ওই ব্রাহ্মণরা বলে তখন জলে জলে ছোঁয়াছুঁই হয়ে গেল, এখন তোর গায়ের জল লেগে গেল আমাকে এসে গায়ে। আচ্ছা এগুলো কোনো ধর্ম হতে পারে কি? লাঠি পিটা করা হলো, রামকান্ত তখন কেঁদেছিল, হে প্রভু তুমি কি জগৎ মাঝে নাই? শুনেছি তোমার কাছে নাই জাতা জাতি, তোমার কাছে মানবী শ্রেষ্ঠ জাতি।
এরা কেন পার্থক্য করে ফেলেছে ধরায়। ওরা বলতো কি জানো, ওরা বলতো ক্ষত্রিয় কুলে এসেছে রাম, বেড়েছে তার কত দাম। বৈশ্য কুলে গেলেন কৃষ্ণ ভগবান, আবার ব্রাহ্মণ কুলে কৃষ্ণ, ব্রাহ্মণ কুলে মহাপ্রভু এলো, তিনটে জাতি তারা উদ্ধার হলো। তোরা ছোট জাতি বলে তোদের কুলে আসে নাই ভগবান। এই জন্য বিজয়বাবু একটা কলি দিয়েছিল একটা গানের মধ্যে, শ্রীধা মোরাকান্দি নবযুগের আনন্দ ভব। ওর মধ্যে বিজয় সরকার একটা কথা বলেছিল কি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষকুলে ঈশ্বর উপস্থিত, দিনহীন কাঙাল জনে সে ধনে বঞ্চিত। বলছে পতিতকে যে নাহি তরে, কেন পতিত পাবন বলবো তারে, বাধা সবার প্রাণের তরে, শ্রীহরিচাঁদ পতিত পাবন, শ্রীধা মোরাকান্দি নবযুগের আনন্দ ভবন। এই যে এদের পরে অত্যাচার আরম্ভ হয়ে গেল কেন, ওই উচ্চ বর্ণের মানুষগুলো বলতো আমাদের ব্রাহ্মণ কুলে মহাপ্রভু, বৈশ্য কুলে কৃষ্ণ, ক্ষত্রিয় কুলে রাম, তোদের কুলে ভগবান আসে নাই। রামকান্ত তখন ডেকেছিল, প্রভু তোমার কাছে তো কোনো জাতাজাতি নেই, এবার তুমি অবতীর্ণ হও, অবতীর্ণ হয়ে জগৎকে দেখাও তোমার কাছে সব জাতি সমান। তুমি এসে জগৎ পরে সব যাও একাকার হরে, মানুষের মধ্যে যেন থাকে না ভেদ বৈষম্যের জ্ঞান। রামকান্তের কথা নিল ক্ষীরদ বিহারী হরি, ওরা কান্দি গেল, কলি জীবের ভাগ্য ভালো, ওরা কান্দি হরি অবতীর্ণ হলো, প্রেমানন্দে হরি বল বসে শোনেন জ্ঞানী দল। ইহা বর্ণিত করতে গেলে সময় চলে যায় কত বল। এই এক ইতিহাস যদি বলতে যাই সারা রাত কেটে যাবে, তা শেষ হবে না। আপনি বলতে পারেন এগুলো কোনো ধর্মের কথা? বিষ্ণু সংহিতা আসতে, এগুলো হচ্ছে ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্র করা শাস্ত্র। এরা ভগবানকে দিয়ে বলাইছে, ভগবান বলেনি, এরা খাতা কলমে ভগবানকে দিয়ে বলাইছে। কি বলেছে জানো? বিষ্ণু সংহিতায় বলেছে যদি কোনো ছোট জাত অত্যাচার করে, বা কোনো ছোট জাত মানে যারা নিকৃষ্ট জাতি, তার মানে আমাদের বুঝাইছে, এরা যদি কোনোভাবে কোনো অপরাধ করে, যে অঙ্গ দিয়ে অপরাধ করবে সেই অঙ্গ কেটে ফেলাও। যদি কোনো ব্রাহ্মণের গায়ে হাত দেয় তারে হত্যা করো। আর বলছে যদি কোনো বাউন অপরাধ করে তারে কোনো অত্যাচার করবা না, তার কোনো সম্পত্তিও তোমরা ধ্বংস করবা না, তারে শুধু যে অত্যাচার করবে অত্যাচারের পরিমাপ ভেবে সেই রকম একটা ছবি তার শরীরে এঁকে তারে ছাড়িয়ে দাও। আর যদি কোনো নিচদাত অত্যাচার করে তার অঙ্গ কেটে ফেলাও, তারে মারিয়ে ফেলাও। এগুলো কোনো ধর্ম? আপনি বলেন তো মানুষের কোনো জাত আছে নাকি? সাম্যবাদী ধর্ম প্রতিষ্ঠিত করতে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন। আমরা যদি ইতিহাস পড়ি, আমাদের আদিম পুরুষের কথা ধরি, এরা এক সময় ছিল বন জঙ্গলে, হিংস্র পশুর হাত থেকে নিজেকে রক্ষা করিতে এরা গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করিত, কিন্তু বন জঙ্গলের ভিতরে। ইতিহাস তাই কয় তো নাকি? যারা ইতিহাস পড়েছে তারা তো জানে। আচ্ছা, যখন আদিম মানুষ বন জঙ্গলে ছিল, এখন বলেন তো এই সময় কিডাকারে সুন্নত দেশে, কিডাকারে পইতে দেশে? মানুষই বাসে না, তা সুন্নত দেয় কিটা, পইতে দেখে নাকি? কথা মিথ্যা বলছি নাকি আমি? তখন গোষ্ঠীবদ্ধভাবে মানুষ বসবাস করত। বাঘ সিংহের হাত থেকে লড়াই করবার জন্য পাথরে পাথরে ঘর্ষণ মেরে এরা আগুন জ্বালানো শিখল। বনের পশু পাখি পুড়াইয়া এরা আহার করত।
তখন কেডাকারে পইতেছে স্যার, কেডাকারে আগা কাটিছে তাই কম। তখন মানুষের মধ্যে কোনো জাতি ছিল না, এখনো জাতি নেই। আপনি হাসপাতালে চলে যান, বনগাঁ হাসপাতালে কোনো জাতি আছে নাকি জানতো? একই বেডে 52 সিট হয়ে পড়ে রয়েছে, 9 সিট হয়ে পড়ে রয়েছে, কোনো জাত নাই। ছেলে ডাক্তারের হাত দেখতেছে, 52 ঠাউর যে পায়ে ধরতেছে, আমার ছেলেটারে যেন ফিরাই নিতে পারি। বিপদে পড়ছে, এখন আর কোনো তালাটাল নাই। ও নমস্বল ডাক্তার না আদিবাসী চল ডাক্তার, কোনো খবর নাই, পাও ধরা সারা। কথা কি আমি বেতাল করছি? যদি কোনো ব্লাডের দরকার হয়, ভারতবর্ষে এমন কোনো হাসপাতাল নেই যে সেখানে জাতিভিত্তিক কোনো ব্লাড সংরক্ষণ করে রাখা আছে। আছে কি? যেখানে ব্লাড ডোনেট করা হয় আর যারা সংরক্ষণ করে রাখে, এক একটা প্যাকেটে যখন রাখে সেখানে লেখা থাকে না যে এইটা মুসলিমের রক্ত, এইটা নমসূত্রের, এইটা কপালি, এইটা বাউন। আচ্ছা, হাসপাতালে যখন রক্তের দরকার হয়, কার রক্ত কার শরীরে যায়, কেডা গুনে রাখে? কোন জাতি আছে কি? মানুষের মরণের সময় কোনো জাতি নাই। ওই হাসপাতালে বিপদে পড়বে, কোনো জাতি নাই। এ ধরে ওর পায়, ও ধরে ওর পায়। ভাই, ছেলেটার শরীর খারাপ, একটু আশীর্বাদ কর, বাড়ি যেন ফিরাই নিতে পারি। যেই ভালো হয়ে বাড়ি যাবে, কই মাছ মাগুর মাছের ঝোল খাবে, ফাঁসায় তেল হবে, এইবার তুই বাহন আর আমি নম। ফাঁসায় তেল হলি হয়, সেই জাত আরম্ভ হইল। মূল সত্যটাকে তুলে ধরতে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন। ঠাকুর একটা কথা বলেছিলেন, জীবে দয়া নামে রুচি, মানুষ হেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। যার কারণে 3 করি এলো আমার গুরু ছাত্থানে কল দিল, অক্ষয় চক্রবর্তী এলো বলে হরিবল। প্রেমের দেশে একাকার হলো, জাতি বুরুর ভুলে গেল, ওরা কান্দি হয়েছিল হরি প্রেমের বান। বুদ্ধের তপস্যা পূর্ণ করিবার তরে বুদ্ধ চেয়েছিল সাম্যবাদী ধর্ম প্রতিষ্ঠিত হবে জগৎ সংসারে। সেই বুদ্ধের তপস্যার কারণে বসে শোনেন জ্ঞানী জনে, আমার শ্রী হরি এলো এ ধরায়। তাহলে ভক্তকে রক্ষা করিতে ভগবান আসে জগতে। ও শাস্ত্রে লেখা থাকলেও হবে, না লেখা থাকলেও হয়। এইবার যদি শাস্ত্রের কথা কোস, কেডা কইছি লেখা নাই? ভাগবত খুলে দেখ, সুবোধ মজুমদারের ভাগবত। সুবোধ মজুমদারের ভাগবতে পরিষ্কার লেখা আছে, নারদ ঋষি বেদব্যাসের সঙ্গে কথোপকথনে নারদ বলছে বেদব্যাসের কাছে, কলির শেষে তোমার শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ রচিত করতে হবে। যিনি বেদব্যাস তিনি তারক গোসাই। সুবোধ মজুমদারের ভাগবতে পরিষ্কার লিখলেন, বিষ্ণু যশা নামক একজন ব্যক্তির ঘরে সম্বলপুর গ্রামে শ্রীহরি অবতার হবেন। বিষ্ণু মানে হচ্ছে বৈষ্ণব, যশা মানে হচ্ছে যশবন্ত, সম্বলপুর মানে হচ্ছে সাফলা ডাঙ্গা। ভবিষ্যৎ পুরাণে বললেন কি, ওং সত্যে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহী তেতাই পরশুরাম শ্রীরামচন্দ্র না পর কৃষ্ণ বদ্ধ। কলির প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ কলেবরম তথাপিতম হরিরূপ ভবিষ্যামি। ভবিষ্যৎ পুরাণে লিখলেন তিনি স্বয়ং হরি হরি হয়ে অবতীর্ণ হবেন। মহাপ্রভু মায়ের কাছে করাল দিল, তাই আমা তোরে এড়াইতে শক্তি নাহি কো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। শেষ জন্ম নেব আমি ওই শূন্য কোণে, যত জীব মাতাইব হরি প্রেম বানে।
যে কারণে পুনঃ অবতার হলো এ ধরায়, শ্রীহরি অবতীর্ণ আমার ওরা কান্দির গায়ে। এইবার যদি বলেন এরা কারা, এরা হচ্ছে অংশ অবতার। হরি আমার পূর্ণ অবতার। এ ভাগবতের বেদব্যাসের ওই শ্লোকটা কাটিয়ে দাও। এত বড় মোরাল তুমি, ওই ভাগবতের বেদব্যাসের শ্লোক কেটে দাও। ভাগবত মহাপুরাণ পঞ্চম অধ্যায় প্রথম শ্লোক বেদব্যাস কি লিখেছে? বেদব্যাস লিখেছে বিষ্ণুর, মহাবিষ্ণুর দুটো চুল মাথার থেকে ঝরে পড়ল। একটা চুলের কালার শুক্ল বর্ণ, একটা চুলের কালার কৃষ্ণ বর্ণ। একটা চুলের থেকে হলো কৃষ্ণ, একটা চুলের থেকে হলো বলরাম। এই জন্য ভাগবতে বলল কৃষ্ণ অবতার হচ্ছে কলা অবতার, পূর্ণ অবতার না। তার গোসাই কথার ভুল ধরো। ভাগবত মহাপুরাণে পরিষ্কার বলছে যে বিষ্ণুর মাথার থেকে দুটো চুল ঝরে পড়ল। একটা চুলের কালার কৃষ্ণ বর্ণাকৃতি, একটা চুলের কালার হচ্ছে শুক্ল বর্ণাকৃতি। এই যেটা কৃষ্ণ বর্ণাকৃতি, এই চুলটার থেকে জন্ম হলো কৃষ্ণের, আর যেটা শুক্ল বর্ণাকৃতি তার থেকে জন্ম হলো বলরামের। আচ্ছা, যদি তার চুলের থেকে জন্মায় পরিপূর্ণ হয় কি? কলা অবতার। এই জন্য বলছে অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার মৎস্য কুর্ম বরাহ বামন নরহরি ভিকুরাম রঘুরাম রাম অবতরী। ঈশ্বরের অংশ কলা সব অবতার। কেউ অংশ, কেউ কলা, পূর্ণ অবতার কেউ না। তারকঘোষার গ্রন্থাকারের অনুনয় পর্ব পড়ে দেখবেন। অনুনয় পর্বে তারকঘোষার গ্রন্থাকারের ওখানে লেখা আছে কি, যেদিন ভাগবত গ্রন্থ রচিত হয় বেদব্যাস কলমের জন্য গিয়েছিলেন। কলম, বৃন্দাবনে কৃষ্ণের আরাধনা করলেন। কৃষ্ণ একটা কলম দান করলেন তার ময়ূরপুচ্ছ থেকে। বললেন যে লিপিটা দরকার, ওরে জীব বলা হতো। ওই যে আমরা কালি দিয়ে লিখি নিচে জীব কয় না, ওরে জীব। কৃষ্ণের কাছে বললে একটা জীবের দরকার, যে জীব না হলে লিখবো কি দিয়া? শ্রীকৃষ্ণ বললেন এই জীব দেওয়ার ক্ষমতা আমার নাই। বললেন তাহলে এই জীব কে দেবে? বলছে তুমি ক্ষীরোদ সাগরে যাও, ক্ষীরোদ সাগরে যিনি হরি তিনি আমাদের কন্ট্রোল করেন, একমাত্র এই জীবের অধিকারী তিনি। তখন বেদব্যাস ক্ষীরোদ সাগরে গিয়ে ক্ষীরোদসাই হরি সাধনা করলেন। ক্ষীরোদের হরি তখন ওই জীব দিয়েছিলেন। বেদব্যাস বললেন এক কৃষ্ণ বৃন্দাবন, তুমি কোন কৃষ্ণ? বলেন আমি ক্ষীরোদের হরি, ওদের প্রয়োজন হলে আমার কাছে আসে, আমি আসল হরি, ক্ষীরোদ বিহারী হরি। এই জন্য তারক কলম দিলেন। কি খালি এক জায়গায় কলম দিয়েছে নাকি? বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ং এর অবতার তাতে নাকি হয়। অষ্টবিংশ মন্বন্তর সেজ্জাই কলি, অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলি। ও কারো কথা কান দেবেন না, মতুয়ারা মতু আগে মতো চলবেন। একেবারে বাজে কথায় মোটে কান দেবেন না। তারকের কলমের উপরে কেউ মাতুব্বরি করুক এটা নয়। দেখলাম একটা কথা বললো যে আমি এই কথা বিশ্বাস করি, যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে হয় তার স্বয়ং অবতার। এর বোঝোটা কি? এই কথার বোঝো কি? এর মানে কি কইছে তারক? শ্রীকৃষ্ণ, আমি কিছু সার কথা বলছি, বোঝা যাচ্ছে কি? মানে আমার তোর বাইনার ভয় নাই, গান দিলিও ভালো না দিলিও ভালো, ভয় নাই। বাবা 10 বিঘে জমি রাখছে, চাষ করে খাবো, তবু সত্য প্রকাশ করবো। মিথ্যা বলিয়ে পয়সা নেওয়ার কোনো কায়দা আমার নাকি? পরিষ্কার, কোনো ভেজাল নাই আমার। শ্রীকৃষ্ণকে যখন অর্জুন বলল সখা আমারে যে তুমি গীতা গ্রন্থ বললে, যে গীতা আমারে দান করলে, এই গীতাটা আর একবার বলা হোক। শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে বললেন কি, এই গীতা এখন আর আমি বলতে পারবো না। কেন? যে আমি তোমারে যখন বলেছিলাম তখন আমি যোগ মার্গে ছিলাম, এখন আমার সেই যোগ নাই, আর বলারও কায়দা নাই। ভগবান পূর্ণ অবতার হলে তার আবার যোগ মার্গ থাকে নাকি বিশ্বতলে? সে তো যখন তখন যা কিছু তাই কয়,
তার কোনো যোগমার্গ থাকতে পারে না। উনি বললেন আমি যোগযুক্ত নাই, অতএব এখন আমার দ্বারা বলা, আমার কথা কি বোঝা যাচ্ছে কি? এগুলো জানা ভালো। কেন ওই বিভিন্ন জায়গা যাইয়ে বাইদ্য জাতীয় এগুলো জানিয়ে রাখো, যাতে তাদের সাথে আঠুগিরি দিয়ে লড়তে পারো নাকি? তারক গোসাই এই কথার মানে কি বুঝালেন? যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে হয় তার স্বয়ং অবতার। এই যে স্টান আজকে এই আমার কাছে যে স্টানটা না, এইটা কি? এইটা একটা জড় পদার্থ। এই জড় বস্তু আমার কাছে স্বয়ং হয়ে ধরা দেবে কখন? আমি প্রেমের দেশে যাব যখন, আমি ভক্তির দেশে যাব যখন। যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর। আপনি একটা গাছকেও যদি ভক্তি করেন, সে আপনার কাছে স্বয়ং ঈশ্বর হয়ে দেখা দেবে কখন? ভক্তি যোগ যদি আসে। ভক্তি যোগ যত সময় না আসবে আপনার কাছে সে স্বয়ং হবে না, হবে না, হবে না। এই স্থান আমার কাছে স্থানই থাকবে। ভক্তি যোগ যখন আসবে তখন এ আমার কাছে স্বয়ং হয়ে ধরা দেবে। কারণ যখন ভক্তি প্রেম আসে তখন সে সর্বভূতে হরিময় জগৎ দর্শন করে। আর আমার তারক বললেন কি? যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগের দ্বারা স্বয়ং অবতার, ভক্তি যোগে স্বয়ং অবতার। আর হরি আমার ভক্তি যোগ টোগ না, এটা তো ভক্তি যোগে দাঁড়ালে তখন স্বয়ং হয়। আর হরি আমার কোন যোগ লাগে না, এমনি হরি আমার পূর্ণ ব্রহ্ম ক্ষীরোদশাই। হরির কোন যোগ নাই, তুমি এমনি হরি। তার কোন যোগ মার্গের প্রয়োজন নেই। আপনি ভাবেন না? যদি বলেন কেন যোগ মার্গের দরকার নাই, এইবার আমি বলি। যেদিন কমল দাস সোরাকান্দির পাশ দিয়ে গেল, বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী দল। ধীরে ধীরে কমল দাস আমার সোরাকান্দির পথে যায়। জমির আলে দাঁড়াইয়ে গেছে আমার হরি ক্ষীরোদশাই। কমল দাস যাচ্ছে বৃন্দাবন গো, দেখবে বলে মদন মোহন। জমির আলির উপরে দাঁড়াইয়েছে আমার শ্রীহরি চরণ। আচ্ছা, কমল দাসের কি ভক্তি ছিল তখন? কোন ভক্তিযোগ ছিল কি? কথাটা লক্ষ্য দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবে। কমল দাসের কিন্তু কোনো ভক্তিযোগ তখন ছিল না। রাস্তা দিয়ে চলছে, সেই আলির দিকে তাকাইছে, দেখে যে মদন মোহন কৃষ্ণ মামা দাঁড়াইয়ে আছে আলের পরে। কমলদার ভাবে আর যাব না মধুর ব্রজপুরে। সেই বৃন্দাবনের কৃষ্ণ যদি আজরা কান্দি পাই, আমার বৃন্দাবনে গিয়ে আর কোনো দরকার নাই। অশ্বিনী গোসাই লিখলেন না, মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদী আর কি ফল পাবো। এবার নদী আর চাঁদ, এই হরিচাঁদ হেরে তাপিত প্রাণ জুড়াবো। মোরা কেন নবদ্বীপ যাব। কমল দাস দেখে কৃষ্ণ মূর্তি, ধরলো আমার হরিচাঁদের পায়। ঠাকুর বলে, ও কমল দাস যাবা কি ব্রজালয়। কমল দাস ভাবে যিনি কৃষ্ণ তাকে যদি
ওরা কান্দি পাই, আর বৃন্দাবনে জেগে আমার কোনো দরকার নাই। এই জন্য মতুয়া যারা পেয়েছে হরিচাঁদের ধারা, তারা আর কোথাও না যায়, একবার প্রেমানন্দে বদন ভরে হরি বলো সবাই। আজকে একটা কথা আপনারা ভাবেন, এই আমার দাদা বসে আছে, আপনারা সকলেই চেনেন, শ্রদ্ধেয় দাদা অসীম পাগল মহাশয়। দাদা তো প্রায় গামছা টামছা পরে চলে, ওই অবস্থায় চেনা যায় না। তাহলে এরা কি করছে? বিভিন্ন আনাসে কানাসে বিভিন্ন জায়গায় হরিচাঁদ ঠাকুরের ভাবাদর্শ মানুষের মধ্যে প্রচার করে মতুয়া ধর্মটার প্রচার প্রসার করছে, তাই তো? গুরুচাঁদ ঠাকুর গোপাল সাধুকে বললেন, গোপাল, দক্ষিণ দেশে আমার বাবার ধর্ম প্রচার কর। আচ্ছা, যদি সবাই যদি যে যা করে সবাই যদি সেই রকম থাকে, তাহলে তো মতুয়া ধর্ম প্রচারের কোনো দরকার নাই। আছে মানে কিছু কিছু ব্যক্তি বলছেন যে উনি হরিচাঁদরে নিয়ে এত লাফালাফি করে কেন? সবাই তো সমান, যে যা করে করুক না। আরে তোমার কিছু দরকার হতে পারে, কিন্তু আমার ঠাকুর বলেছে আমার বাবার ধর্ম প্রচার কর, হরি গুরুচাঁদের ধর্ম জগৎ ভরে প্রচার কর। এরা দল নিয়ে মহা উৎসবে গিয়ে গাঠির টাকা খরচা করে ঠাকুরের মতপদ জগৎ ভরে যাচ্ছে প্রচার করে। এই জন্য বলি ধর্মসভায় ভেবে দেখো, তাই আমার হরি হলো ক্ষীরদ বিহারী, পূর্ণ ব্রহ্মময়, কারণ তাহার মধ্যে অংশকলা আরে কৃষ্ণ রাম গৌর ছিল, কিন্তু হরি আমার পূর্ণ সত্তা, ওরা কান্দি এলো। এখন যদি বলো, অশ্বিনী মশাই গান লিখেছে, কি লিখেছে? আদি মতুয়া ওরাকান্দি নদিয়ায় ছিল সচির গোড়া। এর মানে কি? এর মানে ওরাকান্দির নিমাই যিনি হরিচাঁদ ঠাকুর তিনি, তাই তো? কথাটা কিন্তু খারাপ না, কিন্তু বোঝার একটু ব্যাপার আছে। আমরা অনেকেই সঠিকভাবে তো বুঝি না, একটু সমস্যা হয়ে যায়। আদিমতুয়া ওরাকান্দি নদিয়ায় ছিল সচির গোড়া, যিনি নিমাই তিনি হরি, কিন্তু মহাপ্রভু অপূর্ণ, হরি আমার পূর্ণ। হরিও আমার হরি, মহাপ্রভু হরি, বলছে রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, কিন্তু হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। আপনার একটা মিষ্টি যদি দেয়া হয়, কি একটা কেক, চৌকো কেক থাকে না, আস্ত একটা কেক আপনি কিনে আনলেন, কেকটার দাম কত? 100 টাকা। ওই কেকটাকে 4টি ভাগ করা হলো, আমি কিন্তু বোঝাবার জন্য বলছি, কেকটাকে 4টি ভাগ করা হলো, এইটা 25%, ওইটা 25%, এইটা 25%, এইটা 25%। আচ্ছা, ওই 4টি খণ্ড থেকে একটা খণ্ড আপনাকে দেয়া হলো। আপনাকে আমি বললাম আপনি এইটা খান, আপনি ওর নাম কি দেবেন? কেক বাদ দিয়ে কি অন্য কিছু দেবেন কি? নাম তো কেক, হয়তো পার্সেন্টেজ কম নাকি কেক, কিন্তু যেহেতু ওই বড় কেকের অংশ, এটাও কেক, হয়তো পার্সেন্টেজ কম, 25%। 25, 25, 25, 25 ইজুয়াল টু 100। তাহলে এরাও হরি, কারণ ওই যে চুলের থেকে জন্ম, ওটা তো তারই চুল, এই জন্য ও হরি। বললেন নিত্যানন্দ হরি, কেন নিত্যানন্দ হরি? নিত্যানন্দ হরি, যিনি বলরাম তিনি নিত্যানন্দ। তা
তাহলে বলরাম যদি নিতাই হয় সেই একই হরির অংশ, এও হরি, ওই 25%, এটা 25%, ওইটা 25%, কারণ তার অংশ হয়ে এরা অবতার। একমাত্র হরি আমার, আসল হরি, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হরি। হরি বল, হরি বল। এই জন্য আমি মতুয়াদের বলছি, আপনারা কোনোভাবে ওই যে ফেসবুকের লেখা দেখে কোন রকম বিভ্রান্তি হবেন না। কারণ একমাত্র এই 60 যুগের এক ফার্স্ট প্রথম লীলা কলিকালে, কলিযুগে হরিলীলায় যা কিছু হয়েছে, আর কোন যুগে কোন লীলায় এটা হয়নি, হয়নি, হয়নি। কত যে মরা মানুষ বেঁচেছে একমাত্র হরিলীলায়। আরে হরিচাঁদ ঠাকুরের আমলের কথা বাদ দাও, এখন তাই মতুয়ারা যা পারে তাই কয়ে পারা যায় না। আমি কয়দিন আগে ছিলাম মহারাষ্ট্র, ঘটনা শিশির হয়ে বলি, বসে বসে শোনেন যত ভক্ত শ্রোতা মণ্ডলী। কোন পাগলের বাড়ি ছিলাম যেন? হ্যাঁ, রমেশ পাগল, একদম প্র্যাকটিক্যালি ঘটনা শোনে। গড়চুরুলি, আমি বাংলাদেশ থেকে এসেই মহারাষ্ট্রে চলে গেছি। আমি এই গল্প টল্প দিচ্ছি না তো, বেতাল ঠেকতেছে নাকি? আমি ফাও কথা বলা সারিয়ে দিচ্ছি। দেখিছে যেটুক সময় কথা বলি অন্তত ঠাকুরের কথা বলি নাকি। ফুলও সাটাম শুনে কি হবে কম? কয় যে আমার বাবা বাড়িতে ডুব দেশে আন্দামানে যাইয়ে উঠিছে, পাও এই শুনে কি হবে? আর ও কয় যে আমার ঠাকুরদা আটলান্টিক মহাসাগরে ডুব দেশে, আমাকে বাড়ি টিউবওয়েল বাইয়া, আমার ঠাকুরমা যখন টিউবওয়েল সাপ দেশে ফাইভ বাইয়ে উঠিছে। এই ভুলো গল্প শুনে কি হবে? কোনো কাজ হবে? 7 সমুদ্র 13 নদীর পরে সার শুয়ে রয়েছে। সলে কয় যে বাবা আমি দেখতেছি ওই সারের কানের গোড়া দিয়ে মাসি ভনভন ভনভন করে ঘুরতেছে। বাবা কয় যে শালা আমি সার দেখিনি, আর আমার সল ওই মাসি দেয় তোর মতো সোয়ার। কয় যে বাবা মাইলে কেন? কয় যে আমি সারই দেইনি, তুই মাসি দেইস কেন? কয় যে তুমি 1 নাম্বার সাকামি হলি, আমি তোমার সল 13 নাম্বার। ও বাড়ি এসে ওর মারে কয় যে মা বাবা না আমার মারিছে কেন? কয় যে বাবা আমার দ্বারা সাকাম দেশে, কয় যে 7 সমুদ্র 13 নদীর পরে ধর্মের সার শুয়ে রয়েছে, তা তুই সারিয়ে দিছিস? কয় যে না আমি ওই রক্তের তা সারিয়ে দেওয়া লোক নাকি, আমিও কইছি কানের গুড়া দিয়ে সার মাসি ঘুরতেছে। কয় যে এই শুনি আমার জ্বর কষাইছে। কয় যে দালা পোড়া কবালি আসিও লোক। ওটা স্নান করে বাড়ি গেছে, দেখে যে রান্নাঘরে ডাইল তরকারি ঢাইলিয়া হাড়ি কুড়ি ঢালা, শিরোনি মাথায় দিয়ে বউডারে কাছে ভাত বাড়িয়ে দে, বলছে যাও রান্নাঘরে খাইয়ে আসো, দেখো গে কি হচ্ছে। যাই দেখে যে ডাল তরকারি ঢাইলে রান্নাঘর বহুত শীত হয়ে রয়েছে। এই ডাল ঢাললো কিটা, তরকারি ঢাললো কিটা? কয়েছে তোমরা 2 বাপ বেটা কম পারো, নদীতে স্নান করতে গেছো কেন? ওই সারের ভাষায় খোসাতে গেছো, ওই সার ওই জায়গাতে মাথা নাড়া দিয়েছে, আমার ডাল তরকারি ডালিয়ে গেছে। কয় যে ওরে বাবা বউ দেই 18 সাটা বিয়া। আচ্ছা এই সাটাম শুনে লাভ কি তাই কম নাকি? কোনো লাভ আছে? কোনো লাভ। এই জন্য আমি এই সাটাম টাটাম এখন সারিয়ে দিছি। যা শুনলে কাজ হয় তাই শোন। আমি মহারাষ্ট্রে গিয়েছিলাম, গড়চুরুলি গ্রামে, গড়চুরুলি জেলা, 78 নম্বর ছিল শোনেন সভাতলা। রমেশ পাগল নাম তাহার, তার গুরুদেব সুধীর পাগল হয়। একদিন রমেশ পাগল সুধীর পাগল তারা মহোৎসবে যায়, ডঙ্কা কাশী নিশান সহযোগে গো। মহোৎসবে যায়,
মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা মিথ্যা কথা নয়। সুধীর পাগল সবার আগে হরে বল হরি বল বলে। দেখো কি ঘটনা ঘটেছিল। ওই মধ্যপথে গেলে একটা জাত সর্প আসিয়া সুধীর পাগলের পায়ে সবল দিল। সাপে সবল দিয়ে সামনে ফনা নিয়ে দাঁড়াইয়ে রহিল। ভক্ত যারা পিছনে আছে তারা সাপের ওই বিকট মূর্তি দেখে ওরা বলে বাবা মেরে দেব ওরে, বাঁচাবো না তোকে। বলে বাবা ওকে মেরে ফেলি। সুধীর পাগল বলছে না, ওকে মারতে হবে, ছেড়ে দে। একদম প্র্যাকটিক্যালি ঘটনা, ওকে ছেড়ে দে, মারিস না। আমারে কামড়ায় যদিও সুখী হয়, ও থাকুক সুখে। আমি হরি কৃপা পেয়ে জানো থাকি পরম দুঃখে। আমি দুঃখে থাকবো, দুঃখ নাই তাতে, যেন হরির চরণ সারা না হই। হরি ছাদের চরণ বক্ষে নিয়ে যেন জগৎ মাঝে রই। ওরা বললো বাবা তাহলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। সুধীর পাগল বললেন না, সারা জীবন ঠাকুরের নাম করলাম, সাপের কামড়ে ডাক্তারের কাছে যাবো কেন আমি? বলো বাবা জাত সাপ কিন্তু দেখেছো তো? বলো আমি দেখেছি, চল মহোৎসবে যাই। পিছনে যারা ছেলে পেলে ওদের তো মন মানে না, বাবা সে মহোৎসব পরে আবার খাওয়া যাওয়া নেই, চলো দা। আবার কথা বলিস, জীবন তো আমার, আমি বসবো, তোদের এত মাত্র বড়ি কেন? চল মহোৎসবে যাই। মহা উৎসবে রওনা দিল গো। যেদিন মহোৎসব বাড়িতে যায়, মহানন্দে কীর্তন করছে সুধীর পাগল আসিয়া মাথায়। ভক্তরা করছে হরিনাম, পাগল আমার হরিনামে বিভোর হয়ে গেল। অধিবাস কীর্তন মহোৎসব সম্পন্ন করিল। আসরেই বসিয়া আছে, তার দেহ বিন্দু মাত্র টলে নাই। অনুষ্ঠানে সমাপ্ত হলে বলল ছেলেদের ওঠাই, খোকা চল বাড়ি যাই, অনুষ্ঠান তো শেষ হয়েছে, বাড়ি যাবি রে? বলো বাবা যে সাপের কামড় খেয়ে বাঁচিয়ে রয়েছ ওই রাস্তা দিয়ে যাব না। সুধীর পাগল বললেন আমি ওই জায়গা দিয়েই যাব, যে রাস্তা দিয়ে এসেছি ওইখান দিয়েই আমি যাব, তোরা তাহলে রাস্তা দিয়ে যা। বলল না, তোমাকে একা ছাড়া যাবে না, একই সঙ্গে যাব। সবাই মিলে একই সঙ্গে যখন ধীরে ধীরে যায়, ওই যে স্থানে বসে সবল দিয়েছিল, আশ্চর্য ঘটনা ঘটেছে সেটা। পাগল ওখানে গিয়ে দাঁড়িয়ে গেল, বলে তখন ভক্তদের ধরে যে সাপে কামড় দিয়েছিল ব্যক্তি আছে কি ধারে ধারে? ওরা কয়েছে বাবা সাপা থাকে, সে কোথায় চলে গেছে? এক রাত চলে গেল, একদিন চলে গেল, কি এখানে আছে? বলো দেখ না আছে, এই কাছেই আছে। কিছুটা দূরে চতুর্পাশে সবাই যখন খুঁজতে গেল, দেখে যে কিছুটা দূরে ভাই ওই ৫-৬ সাপ মরে টান টান হয়ে পড়েছে সেটায়। দেখে যে সাপ মরে পড়ে আছে গো, ওরা এসে পাগলের কাছে কয় বাবা সেই সাপ কেন মারা গেল? বুঝলাম না বিষয়।
সুধীর পাগল বললেন, শুধু সাপের বিষ দেখেছ তোমরা, মানুষের বিষ দেখো নাই? ওসব আমারে কামড় দিয়ে বিষ সহ্য করতে পারে না। আমার দেহ জমি বিক্রি করেছি আমার হরিচন্দ্রের পায়, আমার এই দেহের ভার দিয়েছি আমার গুরুচাঁদের পায়। একবার জমি যদি বিক্রি হয়ে যায়, পূর্ববর্তী মালিকের থাকে না অধিকার। আমার এ জমি দিয়েছি আমি বাবা হরিচাঁদের। এই জন্য আমার অশ্বিনী লিখলেন না, সমর্পিত দেহ মম আমিত্ব কি আর, আমিত্ব স্বামিত্ব তুমি সর্বামূলধা। একবার দেহ জমি যদি কেউ ছাড়তে পারে জনমের মতন, তখন হরি তারে কৃপা করে এসে দেয় দর্শন। হরিবল হরিবল হরিবল। এই জন্য দাঁড়িয়ে বলি সভাতলে গো, হরিলীলায় যত ঘটনা ঘটিল, আজ পর্যন্ত কোন লীলায় এত ঘটনা নাহি ছিল। যেহেতু পূর্ণ অবতার, পূর্ণ ব্রহ্ম, তাই লীলাও পূর্ণ হয়। কোনোভাবে লীলা তাহার অপূর্ণতা নাই। মানে এর যদি বলি সারা রাত তো শেষ হবে না। চারটি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। নিজে আচরিয়া ধর্ম কেউ শেখায়নি। সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে গার্হস্থ্য ধর্ম, গৃহ ধর্ম। বুদ্ধদেব তিনি সাম্যবাদী প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু একটা জায়গায় তার ভুল হয়ে গেল। তিনি গৃহধর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন। মহাপ্রভু তিনিও সন্ন্যাসী হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ তিনি 16,008 রমণী গ্রহণ করলেন। রামচন্দ্র মা বাবার কাছে ঋণী থেকে গেলেন। সীতাকে 5 মাস গর্ভবতী অবস্থায় বনে দিয়েছিলেন। একমাত্র জগতের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে গার্হস্থ্য ধর্ম। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিবা পর্ণে পিয়ন্তে সর্বদেবতা। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গণীয়সী। মাতা পিতার উপরে শ্রেষ্ঠ কিছু নাই। আরে ঘর সারিয়া চলে গেলে মা বাবা কত ব্যথা পায়। মহাপ্রভু চলে গেল, সচী মাতা কি কোন ব্যথা পেয়েছিল? আপনার ছেলেটা বৃন্দাবন চলে যাবে, কোন মা বাবা সহ্য করতে পারে কি? আপনি বলেন তো, কোন একজন নারী সে কখনো কি চায় তার স্বামী তাকে ছেড়ে বৃন্দাবনে অন্য কোনো বিধবা নিয়ে চলে যাক? চাইবে কি? কোন স্বামী কি চায়, কোন নারী কি চায় তার স্বামী বৃন্দাবনে যাক? হ্যাঁ সে চায়। কি চায়? আমি তুমি মিলিয়া দুইজন যেথায় খুশি যাব, রণে বনে জলে জঙ্গলে একত্রে থাকিব। আজকে যদি আমরা সৃষ্টি দেখি, লক্ষ্মী নারায়ণ, রাম সীতা, কৃষ্ণ রুক্মিণী, মহাপ্রভু বিষ্ণু পিয়া লক্ষ্মী পিয়া। আচ্ছা, যদি গার্হস্থ্য ধর্ম খারাপই হবে, তাহলে ভগবান যুগে যুগে কেন তিনি সাথে তার রমণীকে রেখেছিলেন? এর মানে কি? তিনি বোঝাতে চেয়েছিলেন নারী ছোট নয়, নারীকে আশ্রয় করে ঈশ্বর প্রাপ্তি হওয়া যায়। এই জন্য ভগবান এক থেকে দ্বিতীয়তে পরিণত হয়ে উনি নিজে সৃষ্টি রক্ষা করে
অনন্য যুগে যা পারলেন না, একমাত্র কলির শেষে ওরাকান দিয়েছে নিজে সৃষ্টি রক্ষা করে নারীর পূর্ণ মর্যাদা দিয়ে উনি বুঝিয়েছিলেন সংসারে থেকেও মানুষ ঈশ্বরকে পেতে পারে। তাই ঠাকুর বলেছিলেন, গৃহেতে থেকে যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। তুমি গৃহে থেকে পেতে পারো স্বয়ং হরিচান, গৃহত্যাগী হতে হবে না তোমারই কখন। লক্ষ্মী যদি নারায়ণের কাছে থাকতে পারে, মহাপ্রভু তিনি যদি বিয়ে করতে পারে, রাম যদি সীতাকে গ্রহণ করতে পারে, এর মানে কি? সৃষ্টিকে ভগবান ভালোবাসেন, সৃষ্টিকে তিনি ভালোবাসেন। আপনি একটা শস্যের বীজ লাগিয়ে দেবেন, আগায় গিয়ে দেখবেন 1000 2000 শস্য হয়, হয় কি না? শস্য কি একটা হবে? একটা ধানের বীজ লাগাবেন, একটা ধানের বৃক্ষ জন্মাবে। আপনি উপরে গিয়ে কি একটা ধান পান না 1000 2000 ধান পান? অনেকগুলো পাওয়া যায় কি? তার মানে কি? স্রষ্টা সৃষ্টিকে ভালোবাসেন, একের থেকে বহুতে পরিণত হতে চান। আর এরা বৈরাগীরা করে কি? সংসার টংসার ছেড়ে দিয়ে বৃন্দাবনে আটা দেবে, ওনাকে সংসারে মন নাই। আজকে যদি সৃষ্টি রক্ষা না হয়, এই শিকদার পল্লী সবাই যদি বৈরাগী হয়ে যায়, বৃন্দাবনে যায়, এই কবি গান কেটা দেবে? নেতাই কর কেটা দেবে না? কথা সত্যি কিনা? অন্যদিকে তাকাই দেখো গে, 18টা 20টা 15টা 16টা, আর তোমরা সব বৈরাগী হও। তোমাকে ধর্ম কোয়ানে থাকবে না, টেয়ার পাবা নেই। 18টা 20টা 15টা 16টা, আর তোমাকে জয় রাধে আজ্ঞ বৃন্দাবন যাই। কয়দিন পরে রাধা কবানে কনে। এই জন্য হরিচাঁদ ঠাকুর লক্ষ্য দিয়ে বলেছিলেন, প্রশস্ত গার্হস্থ ধর্ম জগতে করলেন প্রচার, সৃষ্টি রক্ষা করো। গুরুচাঁদ ঠাকুরের 4টি পুত্র 1টা কন্যা, এর মানে কি? উনি নিজে দেখালেন সৃষ্টি রক্ষা করো। সৃষ্টিতে ভগবান, সৃষ্টি ভালোবাসে আমার দয়াল হরিচাঁদ। এই জন্য গার্হস্থ প্রশস্ত ধর্ম নিজে আচরিয়া দিল। একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। আর কি প্রশ্ন আছে? কয় যে মতুয়ারা ব্রাহ্মণ বর্জন করছে কেন? এই আর একটা কাঠা জ্বালা বাঁধাইছিস, এই আমার বলতে গেলি কেন তুই? মতুয়ারা ব্রাহ্মণ বর্জন করে নাই, বাউন বর্জন করছে। ব্রাহ্মণ আলাদা, বাউন আলাদা। চৈতন্য ভাগবতে লেখছে কি জানো? বলছে অনন্য যুগে যত রাক্ষসগণ, এ যুগে এরা দ্বিজ হয়ে জন্ম গ্রহণ করিবে এক একজন। মানে অনন্য যুগে যারা রাক্ষস ছিল তারা এবার বাউন হবে। আচ্ছা, তার সেই রাক্ষসকে আমরা মানতে যাবো কেন? তাই কর। এ তো মতু আগে কথা না, চৈতন্য ভাগবতে লেখছে। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? চৈতন্য ভাগবত 98 পেজে লিখেছে, যারা মালা টিপে হরিনাম করে, মালা টিপে ওই যে হাতের মধ্যে ঢুকাই দিয়ে করে না, হ্যাঁ? চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলছেন, যারা মালা টিপে হরিনাম করে আর যারা উচ্চ কণ্ঠে হরিনাম করে, ওই যারা মালা টেপে তাগেতে যারা উচ্চ কণ্ঠে হরিনাম করে, এরা 100 গুণ ফল লাভ বেশি পায়। তা যদি উচ্চ কণ্ঠে হরিনাম করলে 100 গুণ ফল লাভ বেশি হয়, তা আমরা হাতে টিপতে যাবো কেন? এই জন্য মতুয়ারা উচ্চ কণ্ঠে বলে হরি বল হরি বল হরি বল। এটা মহাপ্রভুর কথা, আমার কথা না। ভাবছি ভারত যে শালা মতু আগে দালাল হইছে, আরে না, ওটা মহাপ্রভুর কথা। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? এই জন্য বইরে গিরে কয় যে শালা দালাল হইছে মতু। আরে আমি তো সত্য কথাগুলো কই।
দেবী ভাগবতে লেখছে, আমরা 52 বাদ দিছি ক্যান্সর কব নাকি না থাকবে, আমার এমনি দোষ বেশি, থাক কব কব। রে বাবা, ওই বুড়ি যোগ দেখ, আমি না মারিয়ে যাই ওনার হোক, ওনার থাই যদি অত যোগ। হ্যাঁ কথা কোষ, অকিল আইসিস কোন সময়? ভালো। দেবী ভাগবতে লিখেছে, এত বড় বাজে কথা যে লিখতে পারে, কি লেখছে জানো? চুপ করে থাকো, তাহলে শুনতে পারবা না। ইনি আটা দেয় কেন? উনি আর নীতি পারতেছে না। বৈষ্ণব ধর্মটা নষ্ট করলো কারা জানো? জানো কি বৈষ্ণব ধর্ম নষ্ট করছে কারা? শোনো, শুনিয়ে যাও, কটা সাতসা কথা শুনিয়ে যাও। ওই ঘুষ খাওয়া কথা আমি কই না, আমি ওই উচিত কব, বাইনা দিলিও ভালো, না দিলিও ভালো। কি বাবার 10 বিঘা জমি আছে, চাষ করিয়ে খাবো, তাও সত্যি কথা কব। সত্যটাকে উদ্ঘাটন করা উচিত বলে আমি মনে করি। নিত্যানন্দ মহাপ্রভুর একটা ছেলে ছিল বীরভদ্র, উনি রসের ভজন আরম্ভ করল। লেখলো কি, যথাকার বিন্দু আমরা তথায় পাঠাবো, যথাকার বিন্দু আমরা তথায় পাঠাবো, প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখি। শোন গোপন কথা শোন। যথাকার বিন্দু আমরা তথায় পাঠাবো, তার মানে কি? ব্রহ্মের থেকে আমরা এসেছি, ব্রহ্মে মিলন হয়ে যাব, নারীর সাথে আমরা মিলন হব আস্তে, কিন্তু আমরা নারীর কাছে বিন্দু দেব না। আস্তে বাজার, আমরা নারীর কাছে বিন্দু দেব না। বোঝো মা, বুঝিস? এর মানে কি বুঝিস? ভালো বোঝা বুঝিস। মানে নারীর সাথে মিলন হব, পিতৃসত্তা ওখানে আমরা দেব না, বিন্দু যেখানকার সেইখানে ট্রান্সফার করে দেব। ও মেডিকেল বোর্ড বসায় টেস্ট করে দেখো গে কোনটা ঠিক আছে। যথাকার বিন্দু মোড়া তথায় পাঠাবো, প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব। তাহলে ল্যাব কথা নেটাও কেন? ব্যাপারটা কি? এই ভজন করতে গেল। বীরভদ্রের 2 জন শিষ্য ছিল, একজন হচ্ছে হরিনারায়ণ চক্রবর্তী, একজন হচ্ছে গঙ্গা নারায়ণ চক্রবর্তী। এই 2 জন ওই রসের ভজন করতে গিয়া বিধবা নিয়া কুরুত কল দিতে যাইয়া সেই ঘরে সল জন্মাল। হ্যাঁ, কুরুত কলের কথা শুনে আসিয়া পড়ে, দেখছিস? বোঝেই না, বাজে কথা বলছি আমি। এই ভজনটারে বলে হেসাকিয়া ভজন। হেসাকিয়া, হেসাকিয়া ভজন বোঝো? ওই যে হেসাক লাইটির নিচে যে পাম্প দেয় না, উপরে তেল ওঠে, এই জন্য আমি এর নাম তুলছি হেসাকিয়া ভজন। এর কয় হেসাক লাইটি ভজন। ওরা কয় যে পাম্প দেব কিন্তু তেল দেব না, তেল উপরে উঠবো। তেল উপরে উঠতে যাইয়া কি রে ভাই, আচ্ছা দেখবানি দেই, আগে কথা কয়ে নই, দাঁড়াও। বোঝে না, ও গান তো কতবার শুনছো, কথা শোনো, মূল সত্যগুলো শোনো নাকি। এই হেসাকে ভজন করতে যাইয়া বৈষ্ণব ধর্ম নষ্ট করে দিল। এটা মহাপ্রভু কোনোদিন চান নাই। এরা মহাপ্রভু ধর্মটাকে কুলসিত করে ফেলল। আর ওই যে কয়টা কথা পাইছে, যাইবি পশ্চিমে বলিবি দক্ষিণে দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে। এর কানের গোড়ায় যাইয়ে কয় বইটা, যাইবি পশ্চিমে বলিবি দক্ষিণে দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে। কেউরি যেন কোষ না, গোপন প্রীতি গোপনে রাখিবি সাধিবি আপন কাজ, সাপের মুখেতে ভেকেরে নাচাবি তবে তো রসিক রাজ। ব্যাং থাকবে, সাপ থাকবে, খালি নাচানাচি করবি। বোঝো তো ব্যাং কি সাপ কি? বুঝিয়ে নাও, ও সাথে আমি বলতে পারবো না, বুঝিয়ে নাও। সাপের মুখেতে ভেকেরে নাচাবি তবে তো রসিক রাজ, যে জন্য চতুর সুমানুষী কোন সুতায় গাঁথিতে পারে,
মাকড়ের জালে মাতঙ্গ বাঁধিলে রস মিলাই তারে, রাঁধুনি হইবি ব্যঞ্জন বাটিবি হলুদ না লাগিবে গায়ে। রান্না করবা কিন্তু হলুদ যেন গায়ে না লাগে, বুঝিস? হ্যাঁ, আচ্ছা কুটি খেলবা কিন্তু এলো দেশের বেতাল কথা, দেশের বেতাল। এত সোজা নাকি? এলো সিঁড়ি বিচ্ছিরি ব্যাপার নাকি? কথা ঠিক করছি তো? বলছে রাঁধুনি হইবি ব্যঞ্জন বাটিবি হলুদ না লাগিয়ে বেগায়, অমিয় সাগরে স্নান করবি কাপড় না ভিজিবে তাই, অমিয় সাগরে স্নান করবি এলোয়ে মাথার কেশ, নীর না চইবি তীরে না উঠিবি সমদুঃখ সুখ ক্লেশ, সেই সের আসে নিগুড় ধন্য ব্রজবি না ইহা না জানে অন্য, দুই রসিক হইলে জানে যত মেশে ধন সাধনে আমি। ব্যাপারটা বুঝিস? তারপরে কি কইছে? কয় যে প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি গুরু মন্ত্র সার ফেলে দেও আগে, অনুরাগের সিপে ধরে আসক্তির সুতে, মহাভাবের লালসার টোপ গেথে দেও আগে, একনিষ্ঠ পাকনা পাবে থাকো নিদিক দিয়া, নিষ্কাম জবের মৎস্য তোমায় ঠক দেবে আসিয়া, আমি কহে মৎস্য ধরতে থাকে যদি মতি, আগে তোমার শিখতে হবে পরকীয়া রতি, পরকীয়া রতি কি মাতার গতি কি মাতার আচরণ, অমৃত বিষাতে যে পারে বিষাতে সে পায় পরমধন, পদ্ম সাদিনে তাই অধিষ্ঠানে কন্দর্প বসে নিজে, কামিনীর মনে করে উচ্চাটনে কামের কামিনী খোঁজে, কামিনী রূপিণী রস স্বরূপিণী কোনো বিনাশী নারী, মনের আবেশে ভাবের পরশে হয়ে থাকে ব্যভিচারী, ককারে বকারে লকারে বকারে মহামন্ত্র স্বরে, স্বতন্ত্রে কাম বীজ মন্ত্র স্বতন্ত্র স্বরে, মদন মদন শাসনে স্তম্ভন মহর পঞ্চবান, গতিপথ বলে রতির সকালে অটলে চলে উজান, অটল দেশের মানুষ যারা তার অটল দেশের মানুষ যারা এই সাধনা জানে তারা, তা না হলে দফা সারা সাধু সাবধান সাবধান, দেহ যেন টলে না। এত সোজা না। ও মেডিকেল বসাইয়ে পরীক্ষা করে দেখো 90টার মধ্যে 100টার মধ্যে কোন ডে টেক পেনে। এই জন্য আমার ঠাকুর বললেন এ বাদ দে, লইয়া নিজ নারী ব্রহ্মচারী। আরে পরিষ্কার কথা, এই কবি গানে আইসো বউটারে বগলে বাঁধতে নিয়ে এসো, হাইসিয়া পরে কথা বসে, নিজের বউটিয়া পরের বিধবা নিয়ে কি কুরুত কল দিবা, নিজের বউটারে বগলে বান্ধায় নিয়ে এসো, লইয়া নিজ নারী ব্রহ্মচারী। কথা হাসো তো, কথা কি বেতাল করছি আমি? কাউ বেতাল করলে আমি এখনই নামি যাব। ওই বুড়ি কয় যে নামিয়ে না, কি রস পায় বুঝেছিস? এগুলো হচ্ছে একেবারে সাচ্চা কথা, কোনো ভেজাল নাই। আমি এরও মন রাখবো, ওরও মন রাখবো, সত্যিটা কলাম না মিথ্যে কয়ে কইয়া, এরাও কলাম চুপ করে থাক, ওরেও কলাম চুপ করে থাক, না এদিকে আমি নাই, একদম সাচ্চা কথা কব। কি পরিষ্কার কথা। তাহলে কি লইয়ে নিজ নারী ব্রহ্মচারী, সৎ চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা, সত্য কথা কব, পরপতি পরসতী। এই আমার রিপন আইছে, আইসে গাড়ির দ্বারে গেছে, বাবা আমি আইছি। একা আইসিস? কইছে না না বগলে বাধাই নিয়েছি, আমার মাও আইছে। এইটাই তো ধর্ম, আদর্শ গৃহী। তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও, সংসারে থাকো, চরিত্র পবিত্র রাখো। একজন নারীর কাছে একজন পুরুষ থাকলে, একজন পুরুষের জন্য একজন নারী যদি সেই নারীকে সঙ্গে করে সে তার আজীবন কাটাতে পারে, সেই নারীর কাছে থেকেই সেই ঈশ্বর প্রাপ্তি হতে পারে। এর কত বজন উরুৎকল মারার থাকিয়া চুপ করে আমার বেতালটাই মতো। এগুলো আসলে কিছু না, এগুলো কি জানো? শয়তানি ছাড়া আর কিছু না। মানে সংসার আর ভালো ঠায় না, বউটাও পুরনো হয়ে যায়, শেষে দেখে যে কোন জায়গায় যে একটা কুটা কল বাঁধা নিয়েছে। আর মতুয়ানা ওই নতুনটাই পুরন, পুরনটাই নতুন।
জয় হরিবল 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 হরিবল। হ্যাঁ হ্যাঁ, মতুয়া ধর্মটা কি? আচরিয়া ধর্ম শিখানো। ওই যে আমার রিপন আইছে, হ্যাঁ ওরও সালমাই আছে, শিষ্য মানে গুরুদেব ওই অনেক দিন আগে, আমি জানি ও খুব ভালো ছিল। আচ্ছা, ও এক জায়গায় শিক্ষা দিল, আসরে উঠে ভক্তদের পরিচয় করেছে। আপনারা, আমার ঠাকুর বলেছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী। একজন নারীকে গ্রহণ করো, সেই নারী যদি স্বামী, সেই নারী যদি তোমাকে পুত্র কন্যা সব দান করে, তুমি আর বিয়ে করো না। ওই নারী তোমাকে সব দিয়েছে, ওই নারীকে নিয়ে তুমি সংসার করো। পরের বছর গোসাই আবার গেল, দেখা গেল উনিও কুটা বাঁধায় দূরে নিয়ে গেছে। আসর উঠে বলল, এক নারী ব্রহ্মচারী। শ্রোতারা বলল, নেমে আসেন গোসাই, নেমে আসেন, আপনার জন্য আছে, চরম চরম করে বসাবো। গল্প তো মারলি এক নারী ব্রহ্মচারী, নিজে দূরে করলি কেন? হরিচাঁদ ঠাকুর এবার বলেছে, আচরিয়া ধর্ম শিখাবো। আমি নিজে যা করব জগৎকে তাই শিখাবো। আচরিয়া ধর্ম করো, তুমি যা করবা জগৎকে তাই শিখাও। জগৎ জীব যেন তাই শেখে। ঠাকুর এই জন্য নিজে বিয়ে করে সন্তান জন্মে বলেছিল, আমাকে দেখে তোরা শেখ, আমি যা করি তোরাও তাই কর। মহাপ্রভু কেন পারলেন না? মহাপ্রভু দুটো বিয়ে করে বসলেন। বিয়ে করো, যদি কোনো নারী সন্তান সম্ভব না হয়, তখন সেই নারী দাঁড়িয়ে থেকে সেই স্বামীকে অন্য নারীকে দেয় কেন? আমি যেন একটা সন্তান উপহার পাই। কিন্তু যদি কোনো নারী তার জীবনের সবকিছু তোমার দিতে পারে, তারপরে যদি সেই নারীকে ত্যাগ করে অন্য নারীকে গ্রহণ করো, সেই নারীর চোখের জল কোনোদিন বিফলে যায় না। বড় লিকসার মারলি তো হবে না, তলায় হুটু আতাইয়ে দেইও। হ্যাঁ, উনি আসে বলি কাছে দেখছে, কারে দিচ্ছি? আমি তো উচিত কথা করছি, এটা কাজে দেখছে, কি বোঝে? আমি বুঝি বোঝে। সাসা মতুয়া ধর্ম যেটা, সেইটা বলছি আমি। যদি কোনো নারী মারা যায়, পুরুষ আবার বিয়ে করতে পারে যদি তার যৌবন থাকে। কোন পুরুষ যদি মারা যায়, নারীর যদি যৌবন থাকে, গুরুচাঁদ ঠাকুর নিজে দাঁড়িয়ে থেকে 1910 সালে ওরাকান্দি বারুণী মেলায় বিধবা বিবাহ চালু করেছিল। গুরুচাঁদ ঠাকুর বললেন, একটা নারী যদি অল্প বয়সে বৈধব্য দশা প্রাপ্ত হয়, ওই নারীর জন্য যদি সমাজ নষ্ট হয়ে যায়, অতএব তাকে বিয়ে দিয়ে একটা সংসার দিয়ে দাও। কিন্তু যে নারী তোমাকে সবকিছু দিয়েছে, তাকে তুমি ব্যথা দিতে পারো না। নিত্যানন্দের 2 বিয়া, মহাপ্রভুর 2 বিয়া, যার কারণে হরিচাঁদকে আবার আসতে হলো এক নারী শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য মতুয়া ধর্ম লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। আরে পরপতি পরসতী কভু নাই স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমাদের ডাকিবে। সেই পূর্ণ গার্হস্থ ধর্ম দিলেন আমার স্বয়ং দয়াল হরি। একবারে প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি। এইবার মতুয়ারা কেন বাউন মানে না? খুলে বলি এ সভায়, মতুয়ারা ব্রাহ্মণ মানে, বাউন মানে না, এর পার্থক্য কোথায়? এই উনি চলে যায় নাকি? হ্যাঁ, একটু টানিয়ে বসাও দি, কি হয়েছ না? বোঝে না, বসো, বোঝে না। না না, দেই বাবা, বেতাল ভাব ভালো না, ছেড়ে দে বাবা, ভাব ভালো। হাঁটতেই পারতেছে না। আমি ওইরকম বেতালে পড়ছিলাম মালদায় জায়গা, ওইরকম এক মা হাঁটা দিচ্ছে, আমি দাবড়ায় বসাই দিছি। ওনারে দাবড়ায় বসাই দিলি কি হয়? তা তো আর বসে নাই। যেই গল্প দিছি দেহ হালকা হয়ে গেছে, উনি তলাতে সোনা ছেড়ে দিচ্ছে, জল কেলকেলায় বেয়ে যাচ্ছে।
এক বুড়োর ভাষা ভিজে গেল। বুড়ো কয় যে হ্যাঁ গান বন্ধ দাও, আমার ভাষা ভেসে গান। ওই বুড়ি কয় যে কয়বার উঠতে চাইছি, উঠতে না দিলি কি করবে, এই জায়গাটাই দাঁড়িয়ে। হরি হরি বল, হরি হরি বল, হরি বল। ওই যে একটু বাজে কথা করলাম, এই জন্য হরির ধ্বনিটা জোরে দিলাম, ওই যে কাটাই দিলাম বটে। বড় ভালো লাগে যখন দেখি আমার সমাজের মানুষগুলো একদম মূল জায়গায় গিয়ে বসে আছে। শুধু কষ্ট পাই কখন জানো, এরা উপরে গিয়ে যখন আমার গুরু সাধের কথা বলে রাখে না। আজকে ছোট্ট একটা তথ্যসূত্র শোনাই। এ তো রাত ভরে গাথিয়া, এরা কালকেও আর এক পালা দিতে পারত, কিন্তু কালকে আমার তো ফাঁকা নাই। সামনের বার 2-3 দিন রাখবা কবি গান, বুঝলে? পয়সা দাও না দাও রাইও, আর যাবার বেলা ওই 25,000 করে দিও কি। হরিবল হরিবল। না মানে একদিনই গান গাইয়ে তো সুখ পাওয়া যায়। হরি গুরুচাঁদের মতাদর্শ যদি পূর্ণভাবে ব্যাখ্যা করতে যাই, এর কয় রাত কয়দিন লাগবে তার ঠিক নাই। আমি তাও কিছু জাস্ট পয়েন্ট আলোচনা করছি। ও যে প্রশ্নটা সৈরিয়াকে কয়ে নইছ কি জানো, ব্রাহ্মণ বর্জন হয়েছে কেন? দেবী ভাগবতে বলছে এই যে যদি কারো মা বাবা মারা যায়, তুমি ওই দিক কি কও, কি কও, তুমি কি কও, এদিক তাকাও। আমি তোমার দিক তাকায় গান গেছি, বুঝো না? দেবী ভাগবতে লেখছে যদি কারো মা বাবা মারা যায়, তারা চুল ফেলে কেন জানো? জানো? ওই দেবী ভাগবতে লেখছে চুল ফেলের কারণ হচ্ছে যত পাপ যাইয়ে নাকি চুলির আগায় যাইয়ে দাঁড়ায়। কত বড় বাজে কথা ভাবতে পারো? জীবন ভরে যত পাপ করবে চুলির আগায় যাই নাকি সেই পাপ দাঁড়ায়। এই শাস্ত্র যারা লেখছে কত বড় বুদ্ধিমান, কয় যে এই জন্য চুল ফেলাই দিলি পাপ চলে যায়। তাহলে আজকে যত পারবো আকাশ করবো, প্রত্যেক দিন টাক হবে, চুল ফেলাই ফেলবো। এগুলো আগের মানুষে মানতো, কেন মানতো জানো? আসতে তখনকার মানুষ শিক্ষিত ছিল, ভালো মন্দ বুঝতে পারতো না। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে বাস। তুই যদি শিক্ষা গ্রহণ করিস মূল সত্যটাকে একদিন তুই বুঝতে পারবি। ওখানে লেখা আছে ছেলেদের পুরো চুল ফেলে দিতে হবে, ওদের পুরো চুলে পাপ, আর মেয়েদের আগায় যাইয়ে পাপ বাজিয়ে থাকে 2 আঙুল বরাদ দে, চুলির 2 আঙুল। কেডা আছে এই গ্রন্থ এই পরে মানসিক। এই জন্য মেয়েরা আর কি বলছে, আর নিচে যতটুক পাপ, এই পাপ যাইয়ে নখের আগায় যে বাজিয়ে থাকে। এই জন্য মেয়েদের নখের আগা দিয়ে কত বড় বেতাল বোঝো, আগা দিয়ে একটু এত সূক্ষ্মদর্শী ওরা। ওরা এমন ভাবে গ্রন্থ লিখেছে, ওরা জানে যদি বলি যে মা বাবা মরে গেলে মেয়েদেরও চুল ফেলতে হবে, ওরা জানে ওর বাবার শ্রাদ্ধ হবে না, সংসারের শ্রাদ্ধ হয়েছে। বিটি মানুষের চুল ফেললি বিটাতে আর ঘর করে, এই জন্যই আর হিসেব করে লাগছে মায়ের ছেলের আগা কাটলি হবে। কি কি টেকনিক করিলে কথা কোষ। এই সাসা কথা যদি এই বলতে চাই, ওই বাউনরা কয় যে আমাকে শ্রাদ্ধ থেকে আইছে এই লোক। আজকে আমার সমাজে যদি একটা ছেলে জন্মগ্রহণ করে, তার মাথার গোড়ায় কি দেওয়া হয়? এর শিরা জুতো,
জম্বের বাতিল যেটা সাল বাকলা উঠে গেছে, সেই জুতো নিয়ে ওই ভালো সালটার মাথার গোড়ায় দেবে। কত প্রকার ভাইরাস আছে ওর মধ্যে, এই বোঝে। ওই বাতিল মার্কা জুতো কোন গোল করে ছিল, সেনতে টানিয়ে আনবে ওই জুতুয়া, সালবাকলা উঠে গেছে। আর ঝাঁটা আশকলির ডাল, খেপলা জালের কাঠি। মানে ওই ছোটবেলায় তো একটা ছেলে, মেডিকেল সায়েন্স বলছে, কোন একটা বাচ্চা ছেলে যদি তার সামনে তার মা বাবা কোনোভাবে কথা কাটাকাটি করে, ওই ছেলেটা তার মস্তিষ্কে জড়িয়ে যায়। একটা সন্তানকে মানুষ করতে গেলে মা বাবা যেন কখনো একটা বাচ্চা ছেলের সামনে কখনোই যেন তারা অশান্তি গন্ডগোল না করে, নইলে ওই ছেলেটার ব্রেন এক সময় অ্যাটাক করবে। তাহলে ওইটুক বাচ্চা ছেলে যখন শুয়ে আছে, ও তো হাম দেয় না, এই যে হাম দিতে যাই ওই জুতো ছয়, ওর স্পর্শ তখন, তো তখন ব্রেনটা পরিষ্কার, মানে মেমারিতে এখনো কিছু লোড হয় নাই, লোড হওয়ার আগে জুতো হাত পড়ছে, ওই জুতো লোড হয়েছে, ওই জুতো হাত দিয়ে বুঝতে পারছে আমার এই মুসিবতই হবে। কথা বেতাল হলেও সত্য, খেপলা জালের কাঠিতে হাত দেয়, ও জানে জাল খাওয়াতে হবে, মাছ ধরে খাতে হবে। আর একটা উচ্চ বর্ণের ছেলে হলে কি দেয় জানো, খাতার কলম দেয়। ওরা জানে আমারটা খালি সিগনেচার করবে আর আমাকে জুতোয় শেষ করবে। এগুলো আমরা এখন শিক্ষিত হয়েছে, এগুলো আর মেনে নেওয়া চলবে না। কথা বোঝা যাচ্ছে কি? আচ্ছা বলেন তো, মানুষ মরে কি? আচ্ছা যদি মানুষ নাই মরে, তার শ্রাদ্ধ কিভাবে করে? যে মানুষ মরেই না। বাংলাদেশে একটা গান আছে না, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, ওরে মানুষ মরিলে পরে মানুষ, আরে মানুষ মরিলে পরে বিচার হবে কার? কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে। এই গান গাতে গেলে বেরিয়ে যাবে, চুপ কর। তাহলে মানুষ যদি মরে যায় তার বিচার হয় কোথায়? কিছুদিন আগে প্রয়াত লতা মঙ্গেশকর কিছুদিন আগে চলে গেলেন না। আচ্ছা টিভি নিউজে কি দেখিয়েছিলেন, লেখা উঠেছে, দিদি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। গমন করা মানে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া। মেডিকেল সায়েন্সও মেনে নিয়েছে তাই, আত্মার রূপে একটা বস্তু আছে। সাধকেরা বলছে আত্মা। তাহলে এই আত্মা কি হয়? এক জায়গা থেকে অন্য জায়গা ট্রান্সফার হয়। আমার এই জন্ম হয়তো আমি গাগনাপুর স্টেশন নিমিঝিমি কলোনি আমার বাড়ি, ওখানে আমি এসেছি। এর পরজন্মে দেখা গেল আমি এখন বাংলায় গান গাচ্ছি। ঠাকুর যদি চিন্তা করে শিশির, বাংলায় তো বহু বললি, এর পরের জন্মে তোরে ইংলিশে ইংল্যান্ডে পাঠাই দেব, তুই ওখানে গিয়ে ইংলিশে মানুষকে বুঝাবি। হবে না এরকম কোনো কথা হলো, কথা কম না কেন, ব্যাপারটাকে হতেই পারে। তাহলে আত্মার তিনটে পরিবর্তন ঘটে, অবস্থান্তর, রূপান্তর, স্থানান্তর। এক স্থান থেকে অন্য স্থানে যায়, অবস্থার পরিবর্তন ঘটে, রূপের পরিবর্তন ঘটে। আমি এই জন্মে 5 ফুটের চেয়ে একটু বেশি, অনেক মাইয়েরা আমার পছন্দ করে, আমার বাড়ির লোক তাই কয়, কি জানো না। হ্যাঁ, আমি যদি আর এক হাতখানি কুচু হতাম তাহলে বাড়ির লোকও বলতো না একটা লোক পাইছি রে। শুয়ে পড়লি লেপের তলে কোন জায়গায় থাই ঠিক নাই, সে ধরে সুখ পায় না তাই কয়, আমি দোষ কি করে হাইয়া পরিষ্কার তাই হাইয়া পড়ে। তাহলে এ জন্মে নয় সাইজ কম করেছে,
এরপরের জন্মে ঠাকুর দেখলো শিশি তোর বউ তোর এত বাজে কথা বলে, এরপরেও জন্মে তোরে 8 ফুট করে হতেই পারে। হরিবল হরিবল। তাহলে আত্মার মরণ হয় না। আচ্ছা মূল কথাই যাই। হ্যাঁ, আত্মার মরণ হয় না, আত্মা অবিনশ্বর। অবিনাশী তদ্বিদ্ধি সর্বমিদং ততমা বিনাশমব্যয় সৎসনা কচ্চিৎ কুট্ট মুহূর্তি। আত্মা অবিনশ্বর, যার ক্ষয় নাই বিনাশ নাই। আত্মা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হয়। তাহলে যার মরণই হয় না তার শ্রদ্ধা করে, তার শ্রদ্ধা করা যায়, শ্রাদ্ধ হয় না। শ্রদ্ধাটা কি, কেন শ্রদ্ধা করে? শ্রদ্ধা করে মা বাবা তার আত্মা যেখানে আছে সন্তান হয়ে শ্রদ্ধা করে, বাবা তুমি যেখানেই থাকো তুমি তোমার অধম সন্তানকে তোমার চরণ তলে আশ্রয়। আর একটা শ্রদ্ধা করে কি, মা বাবা যেদিন থেকে বাবা চলে যায় সেই দিন থেকে ঈশ্বরকে বেশি করে ডাকতে হয়। হে ঠাকুর, এতদিন বাবা আমার কাছে ছিল, এখন তো বাবার কাছে কেউ নেই, একমাত্র তুমি আমার বাবার বান্ধব। কথা নেইও, আমি চোখের জলে তোমার চরণ ধৌত করছি, তুমি আমার বাবাকে তোমার চরণ তলে জায়গা দিও। হরি বল হরি বল। এই কয়দিন আরো বেশি করে ঈশ্বরকে ডাকতে হয়। আর আমাদের মধ্যে দেখেছি যে একজন এই দেশ ছেড়ে সেই দেশে যায় তখনই মন্দিরের দরজা বন্ধ করে দেয়, কয় যে মন্দিরে পুজো দেওয়া যাবে না। কেন? কয় যে সুস এসে গেছে। কিসের সুস? তুমি ভাত খাও না? তুমি কি কিছু গ্রহণ করো না? তুমি খাও কি? যে কয়দিন কেউ মারা যায় তুমি কিছু খাও কি? আচ্ছা তুমি যখন একটা ফল খাইছো তখন তো তুমি নিবেদন করছো, ঠাকুর তোমারটা তুমি নিও। যখন তুমি নিবেদন করলে, আচ্ছা এই নিবেদনটা কি হরিকে দেওয়া হলো না? তাহলে মন্দিরের দোষটা কি? তুমি যখন একটা খাবার খাইছো তখন তো নিবেদন করছো, ঈশ্বর তুমি নিও। ঈশ্বর কোথায়? ঈশ্বর যার যার হৃদয়ে বসে। অশ্বিনী গোসাই লিখেছে না, আমার হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াচ্ছি। যত দোষ মন্দিরে, নয় নয় নয়, এগুলো আগে চলতো, এখন আর চলবে না। মানুষ বুঝতে পেরেছে কোনটা সঠিক কোনটা ঠিক। আমরা ব্রাহ্মণ মানি। ব্রাহ্মণ কারে কয়? কোনো জাতিভিত্তিক নয়। শাস্ত্রীয় অনুসারে বশিষ্ঠ মুনি বেশ্যার পুত্র, মান্ডব্য মুনি বেঙ্গির পেটে জন্ম হয়েছিল। কি বললাম? বেদব্যাস মা বাবার বিয়ের আগে জন্ম হয়েছিল, যারও সন্তান। তারা ব্রাহ্মণ ছিল। তার মানে কি? তারা বুঝিয়েছিল জন্ম হোক যথা তথা, কর্ম চাই শ্রেষ্ঠ। ডক্টর বি আর আম্বেদকর, যিনি ভারতবর্ষের আইন লিখেছিল, একটা দিন আম্বেদকর সাহেব পায়খানা শৌচ করা জল খেতে গেলে পিছন থেকে বাড়ি দেওয়া হলো। আম্বেদকর সাহেব বলে, আমাকে মারা হলো কেন? বললেন, আমরা এই শৌচ করা জল এখানে শৌচ করি, তুই হাত দিলি কেন? আম্বেদকর সাহেব বললেন, আপনাদের জল শৌচ করা জল আমি খেতে পারবো না। এই তুই ছোট জাতের সন্তান, তুই এই জল ছুঁয়ে দিলে আমাদের জাত চলে যাবে। আম্বেদকর সাহেব এসে বাবার কাছে কাঁদলো। বাবা অভয় দিল, তোমার মতো লক্ষ লক্ষ সন্তান কাঁদছে, তুমি একদিন কর্মের দ্বারা শ্রেষ্ঠ হয়ে জগৎকে দেখাবে জন্ম হোক যথা তথা, কর্ম চাই শ্রেষ্ঠ। আজকে সারা ভারতবর্ষ যার সংবিধান মেনে চলে তিনি ডক্টর বি আর আম্বেদকর সাহেব। তিনি তার কর্মের দ্বারা দেখিয়েছিলেন। আচ্ছা একজন ব্যারিস্টার যদি মুচির ছেলে হয়, আপনি হাইকোর্টে গিয়ে বলতে পারবেন, হ্যাঁ মুচির সব? কেন পারবেন না? সে তার গুণের দ্বারা ওই জায়গাটা পেয়েছে। মানুষকে গুণের দ্বারা বিচার করতে হয়। মহাপ্রভু হরিদাসকে বলল, হরিদাস এরা তো ব্রাহ্মণ দেখতে চায়, এরা তো জানে না একজন মুসলমানের ছেলেও ব্রাহ্মণ হতে পারে। মহাপ্রভু তুই আমার কাছে আয়। মহাপ্রভু বলছে হরিদাসকে, তুই আমার কাছে আয়। বাবা একটু আগুন জ্বালিয়ে দেখা না, এদের পইতে থাকলেও এদের আগুন জ্বলে না, তুই মুসলমানের ঘরে হলেও তোর মুখে আগুন জ্বলে, তুই যে প্রকৃত ব্রাহ্মণ। গৌর হরি হরি বলে শুকনো কাঠ হাতে তুলে হরিদাস যখন ফু দিয়েছিল, দেখতে দেখতে ব্রহ্মা অগ্নি জ্বলিয়া উঠিল। এর মানে কি? মহাপ্রভু বুঝাতে চেয়েছিল জন্ম যেখানে হোক সে তার কর্মের দ্বারা ব্রহ্মত্ব অর্জন করতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে কি? একদম। এই জন্য আমরা প্রকৃত ব্রাহ্মণ মানি। সেই ব্রাহ্মণ কারা? সে যে কোনো জাতির হতে পারে।
মানুষের কোনো জাত নেই, মানুষ এক জাত, সব হচ্ছে মানব জাতি। এই জন্য ঠাকুর বলেছিলেন মানুষে মানুষে যেন কোনো ভেদ বৈষম্য না থাকে। যাক, বাবাজির একটা গান শুনবে, করশ্রী গুরু কাটবে, এই গানটা গেয়ে তারপরে মিলন দেবে। হরি বল। ভাজা বিক্রি হয়েছে মা, চোখ মুখের ভাব তো ভালো না। আপনারা ওই ঝুড়ি ভাজা যা আছে ওই কটা কিনে নেন, সবাই দেও মা, সবাই দেও, পয়সা দেবে না, দেয় না দি খাক তো অন্তত। এই অখিল কনে গেলি, এদিকে ওই আমার অখিল, ও আমার শিষ্য ছেলে, আমার কাছে অনেক দিন ধরে যায় আসে, একটু আশীর্বাদ করবেন। আর ও ভালো রামায়ণ গায়, আমি আবার রামায়ণ গানের বিরোধী। শ্রী শ্রী গুরু যদি যাবি আমার ফোনটা পেয়েছি, সেই রূপচাঁদ, রূপচাঁদ শ্রী গুরু কান্ডারি হরি হরি নামের থরি হরি হরি বলে তরি খানে এবার যদি যাবি যাবি জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল। মনে জোটের হালি ওরে কাটারে ধরি ওরে এখনি রিখে ধরো পারিব না মা, চলো বলু অনুরাগের দ্বার মালির অনু অনুরাগের দ্বার মালির হরি নামের স্বামী গাও অনিবার যদি শ্রী গুরু হরি হরি মনে প্রেম
বায়ু উঠবে তো মনে ঘুরে ওরে ভক্তি বাদা দেওরে না মা মনে প্রেম বায়ু উঠবে উঠবে তোর মনে গুণে ওরে ভক্তি বাদা সাধন সাধন মাস্তুল সজা তোনে সাধন হরি হরি বল হরি হরি বল চল সাধন মাস্তুল সজা তোনে গুণের ডুরি লাগা রেতা শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে তরি খোলবে যদি যাবি শ্রী গুরু কান্ডারি শ্রী গুরু মানে কি জানো? শ্রী শব্দে সুন্দর, গুরু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যা ধরে রাখলে জীবনের অন্ধকার থেকে আলোর সন্ধান দেয় তার শ্রী গুরু বলে তুমি জানিও নিশ্চয়। এই পিতৃসত্তাটাকে শ্রীগুরু কয়। শ্রীগুরুকে কান্ডারি করো, কান্ডারি মানে ধরে রাখা, এইটাকে সহায় করো। পিতৃসত্তা যদি ধরে রাখো করো শ্রীগুরু কান্ডারি। হরি নামের তরি করবা কিসের? কান্ডারি করবা পিতৃসত্তা, আর সবসময় হরি নামের নৌকায় থাকবা। হরি বল হরি বল হরি বল হরি করো শ্রীগুরু কান্ডারি হরি নামের তরি হরি বলে তরি ফলরে এবার চলি যাবে। জুতের হালি কাটানো, শরীরে জুত ঠিক রাখো। একবার জুত বেজুত হয়ে গেলে আর তার সেই ভাব থাকে না। জুত যখন ঠিক থাকবে, শরীরে জুত ঠিক থাকবে, পিতৃসত্তা ধরা থাকবে, হরিনামের তৈরি হবে, সৎ গুণের দ্বারা সেই মন আসে, তখন তার প্রেম প্রাপ্তি হয়। তাই গোসাই বললেন শোন প্রেম বায়ু উঠবে তোর মনে গুণে ওরে ভক্তি বাদা দেউরে টেনে মোনা ওরে তোল সাধন সাধন মাস্তুল সজ তোনে সাধন
রেতার যদি পরশ্রী মনরে ওহি কি সুখে ওরে দিয়ে রে মাত্রা ওরে কররে কলো সাধু সাধুর সঙ্গে শুভ যাত্রা সাধু পাবি পাবি রে আনন্দে বাজার শ্রী হরি হরি গোসাই গুরু চাঁদকে এই সকালে ধরে ওরে সাধু মহাজ মোহর ধরিব না অনায়াসে উঠবে পাখি ওরে জলের বাড়ি লাগবে নয়ার জলে পরশ্রী গোসাই গুরু চাঁদকে কররে নেয়ে ওরে মহানন্দে হরি বল হরি বল হরি বল যাও রে বেয়ে না মা এবার অশ্বিনী তুই কি সুখ পেয়ে এবার অশ্বিনী তুই কি সুখ পেয়ে ভুলে রলি ভাবে এবার এখন হয় রাত 12টা বাজতে একটা না কম টাইম তো করলাম না, এটা ভাবতে হবে না। সবারই তো শরীর মানুষ
হরিচাঁদ মনে সজে প্রেম জলধি হরিদিন দাদি গো হরিদিন জলকে সে ওরা কান্দির মানুষ রতন হারে খারো বংশে আমি বললাম না এই অবস্থায় গান হয় না, সকলের একটা মন থাকে, সব বেরিয়ে যাচ্ছে। ওই পর্যন্ত একটা স্থিতি ছিল, সবার মনোচেতন, ওই মনোজাত ধরে রাখা যায়। শ্রোতা তো ওই একজন দাঁড়ায় আছে, আমার সাথে সাথে গান গেছে। ভালো, তুমি গান গাও বোধ হয় নাকি? ওদের আমার সাথে সাথে সুর মিলাচ্ছে। এরকম শ্রোতা না হলে হয়, আমিও গাবো, সবাই কানবে, আমিও কানবো, সবাই কানবে। কান্না দেখে কেন্দ্রে মরি বনে কান্দে করি হরি সিধা মোরা কান্দি মানুষ রতন আরে পরবংশে নাম ওরে মানুষের বন্ধু কেউ নাই তাহারি মতো। রতন গো হরি হরি বল, হরি হরি বল। আমার হরি ছাদের ভানুষী সিন্ধু জলে যে জনতারে দেখেছে, যে জনতারে দেখেছে দেখেছে একবার, আরে ভুলে থাকে সাধ্য, ওরে সাধ্য আছে নিজে বাধ্যতা। যে জনতারে দেখেছে একবার, আরে ভুলে থাকে সাধ্য, সাধ্য আছে খান সে তো নয় রে নিজে বাধ্যতা। হরিচাঁদের পরে
বুঝিবে দিতে পারে পর সিধা মোরা কান্দি সহজ ওরে সহজ সরল মা পথের পরে হরি নামের হরি মাথে উঠল মৃত্যু জয় দশরা যেজন তারে পারে পারে ডাকিতে আরে সে কি পারে গৃহে ওরে গৃহে থাকিতে জল ঝরে যুগ আখিতে ওরে পাগল বিজয় বিজয় বলে দিন আমার সাথে ডুবে গাবি হ্যাঁ 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 সবাই উঠে